দেশটা আজ কোথায় গিয়ে পৌঁছাইছে জানেন ভাই? আহেলিয়ার যুগ, সেই আহেলিয়ার যুগে গিয়ে পৌঁছাইছে ভাই। একটি 4 বছরের শিশু, একটি 8 বছরের শিশু পর্যন্ত আজকে দেশের ভিতরে ভালো নাই। যে যাকে পারতেছি যে এত আকাঙ্ক্ষা হয়ে দাঁড়াইছে, কিছু বিকৃত মানুষ, কিছু পুরুষ নামের কলঙ্কিত মানুষের ভিতরে যে এত পরিমাণ বাচ্চাদের ধর্ষণ করতেছে, শুধু কঠিন থেকে কঠিনতম আইন না থাকার কারণে আজকে দেশের ভিতরে এরকম মর্মান্তিক কাহিনী ঘটতেছে। আজ নারী দিবস, এই নারী দিবসে বলতে হচ্ছে কোথাও কোনো মা বোন ভালো নেই। ছোট বাচ্চা থেকে শুরু করে একজন বৃদ্ধা, একজন ইয়াং, কেউ কোথাও আজকে ভালো নেই, শুধু এই সকল নিকৃষ্ট বিকৃত মনস্তাত্ত্বিক মানুষের জন্য। কেননা আজকে আমাদের দেশটা হচ্ছে পুরুষতান্ত্রিক দেশ, আর এই পুরুষতান্ত্রিক দেশের ভিতরে এত পরিমাণ ধর্ষণ হচ্ছে ভাই। এই সকল উদ্দেশ্য কি? একটারও জনসম্মুখে বিচার হচ্ছে না, আর কঠিন থেকে কঠিনতম আইন না থাকার কারণে এরকম দেশের ভিতরে প্রত্যেক দিন কন্টিনিউ একটা না একটা ধর্ষণ হতেই আছে। মাগুরায় যে বাচ্চাটিকে ধর্ষণ করেছে, 8 বছরের বাচ্চা, সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে, বাঁচবে কিনা সন্দিহান। তাকে সিএমএসে ট্রান্সফার করা হয়েছে। আমি বলতে চাই এরকম অহরহ ঘটনা প্রত্যেক দিন ঘটতেছে ভাই। একটা বাচ্চার সাথে না, এরকম কন্টিনিউ অনেক বাচ্চার সাথে ঘটতেছে। কিছু প্রকাশ হচ্ছে, কিছু প্রকাশ হচ্ছে না। আর এর জন্য দায়ী আজকে পুরুষতান্ত্রিক সমাজ। কঠিন থেকে কঠিনতম বিচার না থাকার কারণে, কঠিন থেকে কঠিনতম আইন না থাকার কারণে। অন্য অন্য দেশে কি এভাবে বাচ্চাদের ধর্ষণ করা হয়, যেটা বাংলাদেশে কন্টিনিউ চলতেছে? তাহলে বুঝতে পারছেন আমরা কোন দেশে বাস করি, যেখানে আমার একটা পুরুষের কাছে একটা বাচ্চা পর্যন্ত নিরাপদ না। পুরুষতান্ত্রিক সমাজ করার পর মানে কি? হ্যাঁ, পুরুষতান্ত্রিক সমাজ, আই স্যালুট। কিন্তু এই পুরুষতান্ত্রিক সমাজের জন্য আজকে একটা বাচ্চা একটা বাপের কাছে নিরাপদ নয়, চাচার কাছে নিরাপদ নয়, ভাইয়ের কাছে নিরাপদ নয়, প্রতিবেশীর কাছে নিরাপদ নয়। আরব রাষ্ট্রের মতো যদি কেল্লাফাতা করে দেওয়া যেত, তাহলে এইগুলো সে অন্তত শিক্ষা পাইতো। আজকে জনসম্মুখে অন্তত বিচার করুন। মাগুরার যে বাচ্চাটিকে যেভাবে ধর্ষণ করা হয়েছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে, কতটা আকাঙ্ক্ষা, কতটা নরপিশাচ হলে এভাবে তার যৌন আকাঙ্ক্ষা মেটাতে পারে? একটি বাচ্চার সাথে, একটা প্রাপ্ত বয়স্ক পুরুষ হয়ে একজন ছোট বাচ্চার সাথে এভাবে তার আকাঙ্ক্ষা মেটাতে পারে, আর সেই বাচ্চাটা আজকে না ফেরার দেশে নিয়ে পাঞ্জা লড়তেছে। হাইরে আমার পুরুষ! এই সকল পুরুষদের কুত্তা দিয়ে খাওয়ানো উচিত, কিংবা গলা পর্যন্ত মাটির সাথে পুঁতে টাস্কের কেল্লা ফাতে করে দেওয়া উচিত। নতুবা নেক্সট টাইমে আবারও এরকম হবে ভাই, বিশ্বাস করুন। একটানা জনসম্মুখে এমনভাবে বিচার করা হোক আরব রাষ্ট্রের মতো, নেক্সট টাইমে কেউ একবার এগুলো করার আগে অন্তত 70 বার চিন্তা করবে। আজ রমজান মাস, এই রমজান মাসে এই নিকৃষ্ট কাজ এরা কিভাবে করে ভাই?